আমাদের নবীজি আমাদেরকে একটা দোয়াও শিখিয়ে গেছে, ও আমার উম্মত, তোমরা ভালো কাজ বেশি কিভাবে করতে পারবা আর খারাপ কাজগুলা কিভাবে বেশি ছাড়তে পারবা, এই জন্য তোমরা একটা দোয়া বেশি বেশি করবা, যেই দোয়াটা আল্লাহ স্বপ্নে আমাকে শিখিয়ে দিচ্ছে। নামাজ যখন পড়বেন আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ আমি আপনার কাছে চাই ফি'লাল খায়রাত, যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন করতে পারি, আমি আপনার কাছে প্রার্থনা করি। তো আল্লাহর নবীকে আল্লাহ বলতে বললেন, আপনি নামাজ পড়ার পর আমাকে বলবেন, মাবুদ আমি আপনার কাছে সমস্ত ভালো কাজ যেন করতে পারি, এটা আমি আপনার কাছে চাই। 2 নাম্বার, ওয়া তারকাল মুনকারাত, যত অপছন্দনীয় কাজ আছে এইগুলা যেন আমি ছাড়তে পারি, মাবুদ তোমার কাছে আমি চাইতেছি। এবার বাংলায় আপনারা বলবেন নামাজের পরে যে, হে আল্লাহ আমি আপনার কাছে এই বিষয়টা প্রার্থনা করতেছি, আল্লাহ যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন আমি করতে পারি, মাবুদ এটা আমি আপনার কাছে চাই। আর যত মন্দ কাজ আছে আল্লাহ এই মন্দ কাজ যেন আমি ছাড়তে পারি, আল্লাহ এটা আমি আপনার কাছে চাই। মুসলমান, এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে আমাদের। 3 নাম্বার, রহব্বাল মাসাকিন, আল্লাহ আমি যেন গরিবদেরকে ভালোবাসতে পারি, এটা আপনার কাছে চাই। ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুন, আল্লাহ আপনি যখন আপনার বান্দাদেরকে ফিতনায় ফেলাইতে চান, ওই ফিতনায় পড়ার আগে আপনি আমাকে আপনার কাছে উঠায় নিয়েন। এটা শিখিয়ে দিয়েছে আল্লাহ আমাদের নবীজিকে স্বপ্নে। তাহলে আসেন, সব নবীদের 2 দায়িত্ব, 1 যত ভালো আছে এটা উম্মতকে জানায়া দেওয়া, 2 যত অকল্যাণকর আছে এটা থেকে সতর্ক করা। এখন যত ভালো আছে এটা আমরা কিভাবে করব? নামাজের পরে আল্লাহকে বলবো, আল্লাহ যত ভালো কাজ আছে এইগুলা যেন করতে পারি, আমি আপনার কাছে এই প্রার্থনা করতেছি। আর 2 নাম্বার, সমস্ত খারাপ বিষয়গুলো যেন বর্জন করতে পারি, এইটাও আমি আপনার কাছে চাইতেছি। কথাগুলো মনে থাকবে? তাহলে সব নবীদের যেই 2 কাজ, এটা আমার আপনার মুনাজাতের মধ্যে এসে যায়, দোয়ার মধ্যে এসে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।